আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বিজিবিতে যারা আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সকল বিষয়ে বলবো এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ১ নাম্বার যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং বয়স। বেসিক্যালি কারা আবেদন করতে পারবে এবং কারা আবেদন করতে পারবে না। তারপরে কিভাবে আবেদন করতে হয় এই প্রসেসটা আপনাদেরকে সুন্দর করে A to Z একদম সুন্দর করে দেখায় দেব। চাইলে আপনি নিজেও আবেদন করতে পারবেন। আবার আপনি চাইলে আমার মাধ্যমে কিভাবে আবেদন করে নিতে পারেন সে বিষয়টা দেখাবো এবং কি প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে এই বিষয়টা আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে দেবো। অর্থাৎ আপনি এই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখলে বিজিবি নিয়ে সকল বিষয় আপনি জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আমরা আপলোড দিয়ে থাকি। অর্থাৎ বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার আপনি এখানে পেয়ে যাবেন। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা যে বিষয়টা আপনাদেরকে দেখাবো, বিজিবিতে আবেদন করতে আপনাদেরকে ২ টা জিনিস গুরুত্বপূর্ণ। আমাদের থেকে যারা আবেদন করে নেয় আমরা তাদেরকে এই ডকুমেন্টটা দিয়ে দেই, অর্থাৎ এই ফর্মটা দিয়ে দেই। এখানে আমরা ১ম এ যে বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে বা আমরা সার্কুলার থেকেই নিয়েছি, বাট আমরা এখানে সুন্দরভাবে সিরিয়াল করে এই ফর্মটার মধ্যে সকল কিছু লিখে দিয়েছি। তো ফার্স্ট অফ অল যে বিষয়টা আপনাকে এসএসসিতে 3 পয়েন্ট রেজাল্ট থাকতে হবে। এসএসসিতে 3 পয়েন্ট রেজাল্ট থাকতে হবে এবং এইচএসসিতে 2.50 থাকতে হবে। অর্থাৎ এসএসসি, এইচএসসি পাস থাকতে হবে। এসএসসিতে 3 পয়েন্ট, এইচএসসিতে 2.50। দ্বিতীয় যে বিষয়টা, বয়সটা অবশ্যই 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ আপনার জন্ম যদি 20/7/2003 থেকে 19/7/2008 সাল এই তারিখের মধ্যে জন্ম হয়ে থাকে, জন্মসাল হয়ে থাকে, সো তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই তো শিক্ষাগত যোগ্যতা এবং এই বয়স যাদের রয়েছে এর মধ্যে শুধু তারাই আবেদন করতে পারবে। তাদের জন্য পরবর্তী স্টেপ আমি আপনাদেরকে পাই টু পাই একদম সুন্দর করে দেখাচ্ছি। আচ্ছা, ফার্স্ট অফ অল যে বিষয়টা বলে নেব, আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে। যাদের এই শিক্ষাগত যোগ্যতা এসএসসিতে 3 পয়েন্ট এবং এইচএসসিতে 2.50 এবং বয়স 18 থেকে 23 বছরের মধ্যে তারা আবেদন করতে চাইলে আমাদের মাধ্যমে ঘরে বসে একদম নির্ভুলভাবে আবেদন করতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর নিজেরা আবেদন কিভাবে করবেন এই প্রসেসটা আমি দেখাবো। তো ফার্স্ট অফ অল আমি আমার যে কনট্যাক্ট নাম্বার যেটা আমাদের মাধ্যমে আবেদন করে দেওয়ার যে নাম্বারটা সেটা আপনাদেরকে দিলাম। যারা শুধুমাত্র আবেদন করবেন, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। এছাড়া যদি কোনো কিছু জানার থেকে থাকে আপনার কমেন্টে জানাতে পারেন। আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেব। যারা আবেদন করবেন বিজিবিতে অবশ্যই এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ঘরে বসে আবেদন করে নিতে পারবেন আমাদের মাধ্যমে। আচ্ছা, তো আবেদন করার জন্য আপনাদেরকে ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, বিজিবির যে ওয়েবসাইট যেটা রয়েছে আমি আপনাদেরকে এখান থেকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি। জয়েন্ট বর্ডার গার্ড বিজিবি গভ.বিডি লিখে সার্চ করবেন। তাহলে আপনারা আবেদনের প্রসেস যেটা সেটাতে চলে আসবেন। আমি আবারও লিঙ্কটা বলে দেই, জয়েন্ট বর্ডার গার্ড বিজিবি গভ.বিডি লিখে সার্চ করবেন গুগলে। ক্রোম ব্রাউজার যেকোনো গুগল ব্রাউজারে সার্চ করবেন। সার্চ করলে সরাসরি এরকম একটা অপশন পাবেন আপনি। এখানে ফার্স্ট অফ অল আবেদনের জন্য আপনাকে যে কাজটা করতে হবে, ১ম এ আপনাকে আপনার মোবাইল নাম্বার লাগবে। যেখানে আপনার ১১ ডিজিটের মোবাইল নাম্বারটা এখানে আপনারা টাইপ করবেন। ঠিক আছে? তো এখানে ২ টা বিষয় আছে। একটা হচ্ছে মোবাইল নাম্বার আর একটা ইমেইল। এইটা দেওয়ার প্রয়োজন নাই। ইমেইল দিলেও হবে, না দিলেও হবে। এটা কোনো বিষয় না। এটা হচ্ছে অপশনাল। বাট মোবাইল নাম্বার একটা দিবেন যেটা আপনার চলতি নাম্বার যেটা মোবাইলে কানেক্ট করা আছে ওইটা দিবেন। তো দেওয়ার পরে আপনার যাচাই করুন এর উপরে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার একটা ৪ ডিজিটের ওটিপি চলে যাবে। সো ওই ওটিপিটা আপনাদেরকে কি করতে হবে? একটা ওটিপি যাবে আরকি। সো ওই ওটিপিটা আপনাদেরকে দিতে হবে। ঠিক আছে? তো ওই ওটিপিটা দেওয়ার পরে আপনাদের সরাসরি একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিবে। এরকম একটা ইউজার আইডি দেয় এবং একটা পাসওয়ার্ড দেয়। আপনি চাইলে ইউজার আইডি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। বাট যেটা দেওয়া আছে ওইটা থাকলেই সবথেকে ভালো। তো আমি এখানে কিছুটা অংশ রিমুভ করে দিয়েছি সিকিউরিটির জন্য। যাদের আবেদন করে দেই তাদের থেকে এটা নেওয়া যেহেতু। তো আমি সেইটা রিমুভ করে দিয়েছি। তো আপনাদের এখানে একটা ইউজার থাকবে, পাসওয়ার্ড থাকবে। এটা চাইলে আপনি পরবর্তীতেও আবেদন করতে পারবেন বা পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন বা যেকোনো কিছু করতে পারবেন আপনি এটা দিয়ে। ঠিক আছে? সো এইটা দেওয়া হবে। দেওয়ার পরে এটা আপনারা মনে রাখবেন বা আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন বা আপনারা কোথাও টেক্সট করে লিখে রাখতে পারেন অ্যাজ ইউর উইশ, বাট এটা আপনারা অবশ্যই সংরক্ষণ করে রাখবেন ইউজারের পাসওয়ার্ডটা। তারপরে লগইন পেজে ক্লিক করবেন এখানে। এখানে লগইন পেজে ক্লিক করে দেওয়ার পর সরাসরি এইরকম একটা অপশন পাবেন। সো এখানে অপশনটাতে আসার পর আপনার ফার্স্ট অফ অল আপনাদেরকে এসএসসি এবং এইচএসসির কিছু ইনফরমেশন আপনাদেরকে পূরণ করতে হবে। যেখানে ১ম এ শিক্ষা বোর্ড দেওয়া রয়েছে। যেখানে আপনি আপনার শিক্ষা বোর্ড দিবেন। আপনার যে বোর্ড থেকে আপনি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা সিলেক্ট করে দিবেন। এরপরে যে সালে আপনি এসএসসি পাস করেছেন, এরপরে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর, এরপরে এইচএসসির শিক্ষা বোর্ড পাসিং ইয়ার, তারপরে আপনার রোল, রেজিস্ট্রেশন নম্বর। তো এভাবে আপনার এসএসসি, এইচএসসির স্টেপগুলো পূরণ করে পরবর্তী ধাপে চলে যাবেন। পরবর্তীতে ধাপে যাওয়ার পর আপনাদের ব্যক্তিগত কিছু তথ্য যেটা আপনার নিজের নাম, পিতামাতার নাম, এটা আপনার অটোমেটিক্যালি ওই এসএসসির ইনফরমেশন থেকে নিয়ে নিবে। এটা আপনাদেরকে পূরণ করার প্রয়োজন নাই।
সো এরপর আপনাদের যে বিষয়টা পূরণ করতে হবে পিতার পেশা। এখানে আপনারা পিতা মৃত হলে মৃত দিবেন, বাট জীবিত হলে জীবিত দিবেন। এরপরে যদি পিতা যদি বিজিবি অথবা সেনাবাহিনী অথবা বাংলাদেশ পুলিশে চাকরিরত অবস্থায় থাকে বা অবসর থাকে, তো সেক্ষেত্রে আপনারা হ্যাঁ দিবেন, বাট না থাকলে দেওয়ার প্রয়োজন নাই। অর্থাৎ যাদের পিতা সেনাবাহিনী বিজিবি পুলিশের মধ্যে রয়েছে বা অবসর হয়েছে তাদের জন্য হ্যাঁ, বাট যাদের না তাদের না দিয়ে দিবেন, ঠিক আছে? এরপরে মাতার পেশা দিতে হবে এখানে। তো মাতার পেশা এখানে সিলেক্ট করে মাতা যদি শিক্ষিকা বা যেকোনো যদি পেশায় নিযুক্ত থাকে সেইটা আপনি উল্লেখ করে দিবেন। বাট যদি আপনার গৃহিণী হয়ে থাকে বা মানে বা কোনো কাজ না করে থাকে বাসার, তাহলে আপনার গৃহিণী দিয়ে দিবেন, ঠিক আছে? এরপরে মাতা এখানে জীবিত থাকলে জীবিত, মৃত থাকলে মৃত দিয়ে দিবেন। বাট জীবিত দিয়ে যাদের জীবিত তারা জীবিত দিয়ে দিবেন। এরপরে মাতা যদি আপনার সেনাবাহিনী, বিজিবি, পুলিশ কোনো জায়গায় চাকরি করে থাকে এইরকম এই ডিফেন্সের চাকরিতে, সো ইয়েস দিয়ে দিবেন, হ্যাঁ দিবেন, আর যদি না থাকে না দিয়ে দিবেন। এইটা স্টেপ পূরণ করার পর নিচের দিকে আসবেন। আসার পরে আপনার আপনি ব্যতীত, আপনি ছাড়া আপনার ভাই কয়জন, বোন কয়জন এটা উল্লেখ করে দিবেন। সো এখানে 0 থাকবে, আপনি এখানে 2 জন হলে 2 জন, 1 জন হলে 1 জন, 3 জন হলে 3 জন দিয়ে দিবেন। দেওয়ার পরে যে কয়জন সিলেক্ট করে দিবেন প্রতিজনের নামে একটা করে এরকম অপশন আসবে। তো তাদের তথ্যটা পূরণ করতে হবে। ফার্স্ট অফ অল মনে করেন আমি এখানে 2 জন দিলাম, 2 টা অপশন আসবে। 1 জনের দিলে 1 জন আসবে, ঠিক আছে? সো এইভাবে আপনার যার ভাই বোন যে সংখ্যা আছে সেটা আপনি উল্লেখ করে দিয়ে ফার্স্ট অফ অল তাদের ঘরগুলো পূরণ করতে হবে। তো প্রথমে মনে করেন আপনি আপনার বড় ভাই 2 জন দিলেন বা 1 জন দিলেন। তো আপনার ভাইয়ের নামটা এখানে উল্লেখ করে দিবেন, ভাইয়ের পেশা দিবেন। যদি কোনো পেশা থেকে থাকে বর্তমানে সেটা দিয়ে দিবেন। চাকরিরত অবস্থায় থাকলে চাকরি, চিকিৎসক হলে চিকিৎসক, যেকোনো কর্মজীবী থাকলে সেটা দিবেন। আর যদি না থাকে আপনারা বেকার দিতে পারেন, অন্যান্য দিতে পারেন। সেটা অ্যাজ ইউর উইশ। যেটা করে সেটা দিবেন। পূর্বের পেশা যদি থাকে দিবেন, না থাকলে যদি বেকার থাকে বেকারটা দিয়ে দিবেন। কার উপর নির্ভর? যদি বেকার থাকে তাহলে পিতামাতার উপর নির্ভর বা নিজের উপর, আর যদি যখন চাকরি করে থাকে সেক্ষেত্রে নিজের উপর এটা আপনি উল্লেখ করে লিখে দিবেন, বাংলাতে লিখে দিবেন। এরপরে জীবিত থাকলে জীবিত, মৃত হলে মৃত্যু দিবেন। মৃত্যু দিবেন। ঠিক আছে? এইভাবে আপনারা যে কয়জন ভাই-বোন সেই সংখ্যাটা আপনারা পূরণ করে দিবেন। এরপরে আপনার ঠিকানাটা দিয়ে দিতে হবে। যেখানে আপনার নিজের বিভাগ, তারপরে জেলা, তারপরে উপজেলা, তারপরে পোস্ট কোড, তারপরে পোস্ট গ্রামের নাম বা এরিয়া যেটা দিবেন আপনি, এখানে শুধু গ্রামের নামটা দিলেই হবে। তো এভাবে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা এবং পার্মানেন্ট অ্যাড্রেসটা পূরণ করতে হবে। সুন্দরভাবে নির্ভুলভাবে পূরণ করতে হবে। এরপরে আপনার এখানে জাতীয় পরিচয়পত্রটা দিতে হবে এবং আপনার জন্ম নিবন্ধন নম্বর দিতে হবে। তো অবশ্যই জন্ম নিবন্ধনটা পূরণ করতে হবে। আর জাতীয় পরিচয়পত্র থাকলে হ্যাঁতে ক্লিক করে জাতীয় পরিচয়পত্র এবং জন্ম সনদ নম্বরটা দিবেন। এরপরে এখানে আপনার ধর্ম, এখানে জাতীয়তা এবং বৈবাহিক অবস্থা দিবেন। এরপরে অন্যান্য সাধারণ প্রার্থী হলে সাধারণ প্রার্থী এবং কোনো কোটা থাকলে এইটা দিবেন। এরপর একটা ছবির প্রয়োজন হবে, যে ছবিটা দিয়ে আপনাকে ফটোশপের মাধ্যমে সাইজ করে 600 বাই 600 পিক্সেলের করে নিয়ে তারপরে আপনাকে সাবমিট দিতে হবে। দেন এখানে আপনার নিকটতম আত্মীয় যারা রয়েছে তাদের মধ্যে যদি কেউ পুলিশ অথবা আ আ সেনাবাহিনীতে বা বিজিবিতে কর্মরত থেকে থাকে সেক্ষেত্রে হ্যাঁ দিবেন। আর যদি না থাকে না দিয়ে দিবেন। তো এখানে অবশ্যই আপনার করিনি দিয়ে দিবেন। কোনো চাকরিতে কোনো দালালকে আপনি ধরছেন? না, এখানে অবশ্যই করিনি দিবেন। এরপরে পরবর্তী স্টেপে যেয়ে আপনারা সাবমিট করে দিবেন। তাহলে কিন্তু আপনার আবেদনটা হয়ে যাবে। বাট এটাতে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন কপি দিবে না। এরকম একটা কংগ্রাচুলেশন এসএমএস দিয়ে দিবে। সরি, এসএমএস না, একটা আপনাকে আ এরকম একটা পেজ দেখাবে যেখানে লেখা থাকবে কংগ্রাচুলেশন ইউর অ্যাপ্লিকেশন সাকসেসফুলি কমপ্লিটেড। এইটা যখন আসবে তখনই আপনার আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে। এখানে বলা হয়েছে যে বিজিবি কর্তৃক আপনার আবেদনটি সফলভাবে গৃহীত হয়েছে। ভর্তি পরীক্ষার স্থান, সময়, তারিখ এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো এসএমএস এর মাধ্যমে কিন্তু আপনাদেরকে তারিখ সবকিছু জানিয়ে দেওয়া হবে। এরকম একটা আপনার সর্বশেষ পেজটা চলে আসবে। তো এইভাবে আবেদন করতে হবে। আবার আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে দিতে চাইলে আমি আবারও বলে দিচ্ছি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে হবে। যাদের এসএসসিতে 3.00 অর্থাৎ 3 পয়েন্টের উপরে রেজাল্ট, আর যাদের এইচএসসিতে মিনিমাম 2.50 এর উপরে রেজাল্ট, যাদের বয়স 18 থেকে 30, বিজিবিতে আবেদন করতে চাচ্ছেন, অবশ্যই আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করতে পারেন। বাংলাদেশের এছাড়াও আরো কিন্তু অনেক সার্কুলার বর্তমানে চলমান রয়েছে। যেমন আপনার পুলিশ, কনস্টেবল, তারপরে সার্জেন্ট, তারপরে হচ্ছে আর্মির সৈনিক 2, তারপরে হচ্ছে আপনার নৌবাহিনীতে অনেক সার্কুলার রয়েছে। যে যেটা দিয়ে আবেদন করেন, এক কথায় বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির আবেদনের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর এখানে যে ডকুমেন্টগুলো দেওয়া রয়েছে এখানে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি, বা আমি এখান থেকে আপনাদেরকে আলাদাভাবে এখানে পেজ রয়েছে। এখানে বিজিবি আবেদনের যে ডকুমেন্টগুলো প্রয়োজন আমি তো আপনাদেরকে দেখাই দিলাম। তারপরেও যদি এখান থেকে কেউ দেখে নিতে চান, তো এখানে সবকিছু উল্লেখ করা আছে। যারা আমাদের থেকে আবেদন করে নিবেন এই ফর্মটা আমি আপনাদেরকে দেব। আপনারা এটা পূরণ করে দিবেন। আমরা সুন্দর করে আপনাকে আবেদন করে আপনাকে এই সর্বশেষ যে পেজটা এটা আপনাদেরকে দিয়ে দেব যে আপনার আবেদনটা সম্পূর্ণ হয়ে গেছে, দেন সাকসেসফুলি হয়ে গেছে। ঠিক আছে? তো চাইলে আমাদের মাধ্যমে যোগাযোগ করে আমাদের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করে নিতে পারেন। আর যারা নিজেরা আবেদন করবেন আমাদের এই প্রসেস আ দেখে আপনারা A to Z পূরণ করে আবেদনটা করতে পারেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।